সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা প্রায় সময় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সমস্যায় পড়ি। এই সমস্যার সমাধান করার জন্য নতুন এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে অতি সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং নতুন ব্যাকগ্রাউন্ড সংযুক্ত করা যায়। তাহলে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে প্রথমেই আমাদের প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন যুক্ত যে কোনো একটি ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ফোন। আমি ইন্টারনেট কানেকশন যুক্ত একটি ল্যাপটপ নিয়েছি। এখানে আমরা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার আমরা ওপেন করব। আমি এখানে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার অর্থাৎ ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখানে সার্চ বারে আমি লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পরে আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ রিমুভ বিজি এই লেখাটি আসবে। এখানে এটি ক্লিক করব। ক্লিক করার পরে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, আপলোড ইমেজ অর ড্রপ এ ফাইল। আমি এখানে যে ইমেজটি অর্থাৎ যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব সেই ছবিটি এখানে আপলোড করব। আপলোড করার জন্য এখানে আমি ডাবল ক্লিক অর্থাৎ ক্লিক করব। ক্লিক করে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করার জন্য আমি নিব। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড যা আছে আমি এটি রিমুভ করে দেব। এজন্য আমি এটি ডাবল ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে লেখা দেখাবে আপলোডিং। এটি আপনার নেটের গতির উপর নির্ভর করবে, খুবই অল্প সময় নেবে। এটি আপলোড হয়ে যাওয়ার পর সাথে সাথে দেখাবে আপনার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড যা ছিল তা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। এখন আপনি যদি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য অর্থাৎ সম্পূর্ণরূপে যদি রিমুভ করতে চান তাহলে এখান হতে এই ডাউনলোড অপশনে অথবা ডাউনলোড এইচডি এই অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিলেই হবে। আর যদি আপনি এর ব্যাকগ্রাউন্ড কিছুটা পরিবর্তন করতে চান তাহলে এই এডিট লেখা যে অপশনটি আছে এই এডিট লেখা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনাকে একটি দেখাবে প্রিভিউ। আমি এই প্রিভিউ অপশনে ক্লিক করব। লোডিং ইমেজ অর্থাৎ পূর্ব হতেই কিছু ইমেজ যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার যে ছবিটি আছে তার ব্যাকগ্রাউন্ড কিছুটা পরিবর্তন হয়ে আপনাকে দেখাবে যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান। এখানে ব্লুর, এখানে আছে ফটো। ফটোতে যদি আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। আমার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে আমি ইচ্ছে করলে সেটি ডাউনলোড করে নিতে পারবো। আমরা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। নিচের দিকে যদি আমি এই মাউসটি স্ক্রল করে নিয়ে যাই তাহলে দেখতে পাবো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড। আমার এর ভিতরে যেই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে আমি সেটি নিতে পারবো। আরও আছে, যদি আমার কোনো দৃশ্যের সাথে না পছন্দ হয় তাহলে এই অপশনটি যদি আমি ক্লিক করি কালার, তাহলে এখানে দেখাবে বিভিন্ন ধরনের কালার আছে। আমার এই বিভিন্ন ধরনের কালারের ভিতরে যেটি আমার পছন্দ হবে আমি সেটিও নিতে পারবো। ইচ্ছে করলে এই কালারগুলো আমি পরিবর্তন করে দিতে পারি। এখানতে আমি কালারের সাইজ অর্থাৎ কালারের যে কালার নির্বাচন করে দিতে পারি।
আর যদি আমার আমার যদি মনে করলাম আমার একটি ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়েছে, তাহলে আমি এখান হতে নির্বাচন করতে পারি। মনে করলাম আমার এই ছবির ভিতরে এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, তাহলে আমি সেই ব্যাকগ্রাউন্ডটির ছবিটি আমি ক্লিক করব। অর্থাৎ আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটির ছবি পছন্দ করি তাহলে এটি আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে ডাউনলোড। অর্থাৎ আমি যদি এখন ডাউনলোড এই অপশন ক্লিক করি তাহলে আমার এখানে ডাউনলোড ইমেজ, অর্থাৎ এটি আমার ডাউনলোড হয়ে যাবে। আর যদি আমার এই ব্যাকগ্রাউন্ডগুলোর ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ডটি আমার পছন্দ হয়নি, অর্থাৎ আমি পছন্দ করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে রাখতে চাই, অর্থাৎ সাদা করতে চাই, তাহলে আমি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আমি এই অপশন ক্লিক করব। এটি এখানে ক্লিক করার পর আমি এটি আমি ক্লোজ করে দিলেই হবে। অর্থাৎ এখান হতে আমি ডাউনলোড অপশন ক্লিক করে আমি ছবি পেতে পারি। অর্থাৎ এখানে এসে আমি যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে।